আজ তিলক নিন্দিত গোরার শশধর রূপক তিলক নিন্দিত শশধর রূপক ওগো যুবতী মনোহর বেশ আর যুবতী মনোহর বেশ আর যুবতী মনোহর বেশ দেখলাম হরিচন্দনে সাজায়েছে হরিচন্দনে দেখলাম হরিচন্দনে সাজায়েছে হরিচন্দনে সাজাইছে ওই না হরি বলা বদন খানি আজ হরিচন্দনে সাজায়েছে হরিচন্দনে সাজাইছে তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। কথাগুলো অত্যন্ত কঠিন মা। তিলক বিনিন্দিত মানে আজকে আমার গৌর হরির ললাট পরে যে তিলক রয়েছে বাবা, তিলক বিনিন্দিত শশধর রূপক। শশধর মানে কি বাবা? শশধর মানে কি? চা। আজকে আমার গৌর হরির ললাট পরে যে তিলকের ফোঁটা রয়েছে, সেই তিলক যেন আজকে আকাশের চাঁদকে নিন্দা করছে। কেন না? আকাশে যে চাঁদ রয়েছে বাবা, সেই চাঁদের গায়ে রয়েছে কলঙ্ক, সেটা হলো কলঙ্কিত চাঁদ। কিন্তু আমার মহাপ্রভুর ললাট পরে যে ফোঁটা রয়েছে সেটা হলো অলঙ্কৃত চাঁদ। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। আজকে গৌর হরির সেই রূপ দেখে নদিয়া নগরীর আজকে যা কিছু ছিল, নিজের বলতে যা কিছু ছিল, ওই গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে বাবা সর্বস্ব কিছু তারা কি করলো? গৌর চরণে সমর্পণ করে দিল। তাহলে গৌরাঙ্গ রূপখানা কেমন রূপ মা ভেবে দেখতে হবে। এ জগতে একবার গৌর রূপ এমনই রূপ যে সেই রূপে নয়ন দেয় সেই পাগল হয়ে যায়, আর তার সংসারে কোনো কথা মনে থাকে। তাহলে আজকে আমার গৌরাঙ্গ রূপে যখন নয়ন দিল নদিয়া নগরী, দেখেছে একজন, বলছে একজন, দেখেছে নয়ন আর বলছে বদন। আজকে বলছে যে আমার দেখা আর তোর বলা এই দুটোর মধ্যে মিল থাকে কিনা আজ একটু দেখো। হ্যাঁ, তাই কি বললো? সখী কলয় গৌর মোদা কলয়
এখনই দেখে এলাম সুরধ্বনিতে জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। আমি সুরধনিতে আনতে গিয়ে ওই গৌর রূপে নয়ন দিয়ে আমি সুরধনিতে আনতে গিয়ে ওই না গৌর রূপে নয়ন দিয়ে সুরধনিতে আনতে গিয়ে ওই না গৌর রূপে নয়ন দিয়ে সুরধনিতে আনতে গিয়ে গৌরা রূপে নয়ন দিয়ে আর সুরধনিতে আনতে গিয়ে সখী এই এই এখনই দেখে এলাম। কি বলছে সখী কলয় গৌর মুদর। এই যে আমার গৌরঙ্গ তনু মাগো কার তনু? এই কলিযুগে রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস হয় রস আস্বাদন করি। এবে দুই দেহ আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দুহ হলেই না কোথায়। দেখো তিন যুগে কিন্তু ভগবান এসেছিল বাবা, কিন্তু তিন যুগে ভগবান শুধুমাত্র এসেছিল লীলা করবার জন্য। কিন্তু কলিতে আমার মহাপ্রভু যেমন একদিকে লীলা করেছে আর একদিকে হরিনামের দ্বারা জগৎজীবকে উদ্ধার করেছে, যেটা অন্য কোনো যুগে করে নাই বাবা। শুধুমাত্র এই কলিযুগে মা গোলকের গোপনের প্রেম ধনকে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করে। নিজেও যেমন হরিনামে ভাসলেন আর আমাদের মতো জীবকে প্রভু হরিনামের বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। কি মায়েরা, তাই তো? দেখো আজ থেকে 539 বছর পূর্বে আমার মহাপ্রভু এই হরিনাম এনেছিল, আর আজও পর্যন্ত আমরা কলির জীব এই হরিনামে ভেসে যাচ্ছি। কেমন ভাবি? বলছে দেখো দেখো প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। বন্যারি যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তরঙ্গ ভারী। বন্যারি যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তরঙ্গ ভারী। ও মাইরা, তরঙ্গ মানে কি গো? তরঙ্গ মানে কি? ঢেউ, ঢেউ, তাই তো? যখন বন্যা হয়, বন্যার সময় কি হয় মা? ঢেউগুলো ওঠে আবার থেমে যায়, তাই তো? যেমন পুরীতে গেলে আমরা ঢেউ দেখতে পাই, ঢেউটা ওঠে আবার থেমে যায়। কিন্তু আমার মহাপ্রভু যে বন্যার ঢেউ এনেছিল, সেই ঢেউ দিন দিন বাড়ছে না কমছে? কোনটা? কি বাবা, বাড়ছে না কমছে? বাড়ছে, তাই তো? হ্যাঁ, তাই মহাজন আজকে এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। হরি বল। তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতারে দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতারে দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
হরি নামের বন্যায় কি শুধু আমাদের ভারতবাসী ভেসেছিল? কি গো মাইরা, কত আমেরিকান, কত ফ্রান্সি, কত জাপানি, কত জার্মানি, দেখো তাদের দেশকে ভুলে গিয়ে সর্বস্ব পরিত্যাগ করে তারা শ্রীধাম নবদ্বীপে এসে আমার মহাপ্রভুর হরিনামকে আশ্রয় করেছে। কি মায়েরা, তাই তো? তাহলে তারা যদি তাদের দেশ ভুলে এসে হরিনাম আশ্রয় করতে পারে, তাহলে আজ আমরা গৌড় দেশের মানুষ হয়ে এই হরিবাসরে বসে হরিনামকে আশ্রয় করতে পারি না? কি পারি তো? হ্যাঁ কি না পারো? তাহলে হাত তোলো দেখি সবাই মিলে, একটু বাহু তোলো। হ্যাঁ মায়েরা, উলুধ্বনি জানো তো? হ্যাঁ টুলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরিব। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, এই হরিনামের মূল ধন হলো মায়েদের বদনের উলুধ্বনি আর আমার বাবাদের দুটি বাহুর জয়ধ্বনি। কি তাই তো? মায়েরা মাঝে মাঝে একটু উলুধ্বনি দেবে আর আমার বাবারা একটু বাহু তুলে জয়ধ্বনি দেবে। তাহলে হাত তোলো দেখি সবাই মিলে আমরা বলবো বাহু তুলে, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, হরিবল হরিবল তার তরঙ্গ বাড়ি, আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আর সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল, উলুধ্বনি, হরি বল, হরি বল। হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, আমার বন্যা দেখি নাই দেবী শুকনাতে কান্না, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, আমার বন্যা দেখি নাই দেবী শুকনাতে কান্না। ও মাইরা, তোমরা বন্যা দেখেছো? বন্যা হলে কি হয় মা? জলে সব ভাসিয়ে নিয়ে চলে যায়, কি তাই তো? কিন্তু এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভেসে চলে যাচ্ছে? কি মাইরা দেখেছো? হ্যাঁ, সেটা কোন বন্যা? হরি নামের বন্যা। বাবা রে, তাই গৌর হরিব। হ্যাঁ, যে বন্যায় আজকে ভাসাচ্ছে কে? আমার মহাপ্রভু তো ভাসিয়েই ছিল। আর আজকে আমার কমিটির ভক্ত বাবারা ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। আজ যদি তারা ভক্তের দাঁড়িয়ে ভিক্ষা না করে হরিবাসরের আয়োজন করতো, তাহলে আজ আমরা এখানে বসে ভাসতে পারতাম? পারতাম না মা, তাই তো? দেখো, আজ তারা সর্বস্বকে ছেড়ে দিয়ে তারা ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। কেন মা? শুধুমাত্র এই গ্রামের ভেতরে এত সুন্দর, যাতে সকল ভক্ত একসঙ্গে কিছুদিন আমরা হরিনামের বন্যায় ভাসতে পারি। এতে যেমন তোমাদেরও আনন্দ, তাদেরও আনন্দ, আবার যারা এখানে আসছে তাদেরও আনন্দ। কি তাই তো? তাহলে দেখো মা, এত বড় হরিবাসর ভক্তের সহায়তা ছাড়া কখনো সম্ভব নয়। ভগবান তিনি নিজ মুখে বললেন, আয় সবাইকে ধরে নিয়ে আমি চলে যাব, কিন্তু একসঙ্গে চুপ করে বসতে হবে। হ্যাঁ, মারামারি করো না বাবা। জয় রাধে। ভগবান তিনি নিজ মুখে বললেন, ভক্ত যদি কভু মরে অনু করে দান, সেই অনু মোর কাছে পর্বত সমান। গোবিন্দ সেবায় যদি কিঞ্চিত দান করা যায় মা, গোবিন্দ ভক্তকে আবার দ্বিগুণ করে আবার ফিরিয়ে দেয়। যদি বলো মা, তার প্রমাণ কি আছে? মহাভারতে যখন আমার গোবিন্দের কনিষ্ঠ অঙ্গুলিটি কেটে গিয়েছিল, যখন কনিষ্ঠ অঙ্গুলিটি কেটে গিয়েছিল,
তখন আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে, জয় রাধে। আচ্ছা মায়েরা এইদিকে এইদিকে, ওদিকে লক্ষ্য রাখতে হবে না কারো। হরি বল। তা যখন তার কনিষ্ঠ অঙ্গুলিটি কেটে যায়, দ্রৌপদী কোনো কথা চিন্তা না করে নিজের নতুন বস্ত্রটা ছেড়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটি বেঁধে দিয়েছিল। আর ওই একটু বস্ত্রের বিনিময়ে আচ্ছা জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই ভগবান তিনি যখন দ্রৌপদী কোনো কথা চিন্তা না করে নিজের নতুন বস্ত্রটা ছিঁড়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলি বেঁধে দিয়েছিল। আর ওই সামান্য একটু বস্ত্রের বিনিময়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটি বেঁধে দিয়েছিল বলে ভরা রাজসভার মাঝে কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে ভগবান কিন্তু ভক্তের লজ্জাকে নিবারণ করেছিলেন। তাই ভগবান সেবায় যতটুকুই দান করবে ভগবান আবার তোমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে। আর জগতে সর্বোত্তম স্থানটি হলো দান করবার এই হরিবাস, যেখানে দান করলে তোমার দানটা গৌর গোবিন্দ সেবায় ভক্ত সেবায় লাগবে। তাই আমার কমিটির মায়েরা যাবে, আমার কমিটির মায়েরা কিংবা আমার বাবারা সকল ভক্তের কাছে যাবে তাদের ভিক্ষার আচরটি নিয়ে। যার যতটুকু সামর্থ্য তোমরা একটু দোহাত ভরে গৌর গোবিন্দ সেবায় দান করো মা, যেন জগতে তোমার এই দান করাটাই সর্বশ্রেষ্ঠ দান হবে, যে দান অন্য কারোর সেবা নয়, স্বয়ং গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। তাই আজকে কি বলছে, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আজকে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো যে এমন বন্যা, যে বন্যা আমার মহাপ্রভু 539 বছর আগে এনেছিল, আর আজও জীব সেই হরিনামের বন্যায় ভেসে চলে যাচ্ছে। আর কি বললো, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। হরি বল হরি বল। শুকনাতে তলা বন্যা দেখি না জীব শুকনাতে তলা। বন্যা দেখি না জীব শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার নাই। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে দেখি সবাই মিলে একটু হাত তুলে। হ্যাঁ আস্তে। বন্যায় তো আমি একা ভাসলে হবে না মা, তোমাদেরও ভাসতে হবে, কি তাই তো? দেখি হাত তুলে সবাই আমার সঙ্গে গাইবে, বলো আস্তে আস্তে সবাই মিলে বাহু তুলে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের
পূর্বে আমার মহাপ্রভু যে হরিনাম এনেছিলেন, আজও সেই হরিনামের বন্যায় আমরা কলির জীব ভেসে চলেছি। তাহলে এই হলেন আমার চৈতন্য মহাপ্রভু। আজকে বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো সেই মহাপ্রভুর রূপের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বর্ণন করতে পারে। কি বলছি? পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো জয় রাধে। এখানে ছোট্ট করে একটু তাল আমরা আস্বাদন করব। তালটির নাম বড় দোঠকি। কি বললো? পদাবলীর ভাষায় বলছে, দেখো নিন্দিত গোড়ার কান্তি কলে বড় সোনা কিসে বাবনে লাখো বানো মদিনী কাটা সোনা কিসে বাগুনি সে যে লাখো বানো হে মদিনী কাটা সোনা কিসে বাগুনি সে যে লাখো বানো হে নিন্দিত হাটক কান্তি কলে বড় গরবিত মারক মার। নিন্দিত হাটক, হাটক মানে কি? সোনা। মানে আমার গৌর হরির যে রূপ বাবা, সেই রূপ আজকে লাখো বানো হেমজনী। লাখো বানো কি মানে? সোনাকে লক্ষবার পুড়ালে সোনার যে উজ্জ্বল বরণ হয়, সেই একবার পোড়ালে হয় একবার, সেরাম সোনাকে লক্ষবার পোড়ালে হয় লাখো বার। তা সোনাকে লক্ষবার পোড়ালে যেমন উজ্জ্বল রং হয় মা, তার থেকে অধিক অধিক উজ্জ্বলতম গায়ের বরণ হলো আমার গৌর হরি। সেই গৌর হরির অঙ্গ কান্তি যেন আজকে সোনার বর্ণকেও জয় করেছে। তাই বলছে নিন্দিত হাটক কান্তি কলে বড়। কলেবর মানে কি? দেহ। কান্তি কলেবর গরবিত মারক মার। গরবিত মারক মার
মানে আজকে সোনার গর্বকে নাশ করে দিয়েছে কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গকান্তি। কেমন সে রূপ মা, আমার গৌর রূপটা কেমন জানো মা? আজকে মহাজন বলছে দেখো দেখো, এ জগতে লোকে আগে কি হয় মা? লোকে আগে কথা বলে তারপরে হাসে, তাই তো? কি তাই তো মায়েরা? আমরা কথা বলি তারপরে হাসি। কেউ কথা বলার আগে হাসি? হাসলে কি বলবে? পাগল। কি তাই তো? কোনো কথা না শুনে যদি হাসতে শুরু করো, লোকে কি বলবে? পাগল। কিন্তু আমার মহাপ্রভু কি করছে? আজকে বলছে দেখো দেখো, লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। কিন্তু আমার মহাপ্রভু কি করে গো? গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি গৌর হরি কথা বলবার আগে, আমার গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। আর মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলিহারি, হাসির বলি, যাই রে হাসির বলিহারি, যাই রে হাসি বলি আমার গোরা রূপের মধুর হাসি, যাই রে হাসির বলিহারি। গোরা রূপের মধুর হাসি, যাই রে মধুর হাসি। গোরা রূপের মধুর হাসি, যাই রে হাসির বলিহারি। ওই গোরা রূপের মধুর হাসি, যাই রে হাসি বলি মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। আরে মধুর মধুর মৃদু হাসে। তার মানে আমার মহাপ্রভু কি করে গো মা? আগে কথা বলে, আমরা আগে কথা বলি তারপরে হাসি, কিন্তু আমার মহাপ্রভু কথা বলবার আগেই হাসে। মানে মৃদুমন্দ হাসি আমার মহাপ্রভুর অঙ্গে সবসময় লেগেই আছে, সবসময় তার বদনে লেগেই আছে মা। তাহলে কোনো মানুষটা যদি তোমার সঙ্গে কথা বলার আগেই হেসে হেসে কথা বলে মা, তাহলে তুমি তার কথায় পাগল হবে না? হ্যাঁ, আবার এ তো আবার জাত তার রূপ নয় বাবা, কার রূপ? আমার চৈতন্য মহাপ্রভুর রূপ। তাহলে সেই রূপ দেখে নদিয়া নাগরী না ভুলে থাকতে পারে? হ্যাঁ, তাহলে সেই রূপে নয়ন না দিয়ে আর কি থাকতে পারে মা? সেই রূপে আমার মহাপ্রভু কথা বলবার আগেই মৃদু মৃদু হাসি, যার বদনে সর্বদা মৃদুমন্দ হাসি লেগেই আছে। তাই আজ বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো, এ রাধা মন ক্ষোভিত দুরমতি। তাই গৌর হরিবল। ওগো নাম নিরূপম লীলা নামক নিরূপম লীলা নামক নিরূপম লোক নামক অনুপম লীলা। সেই চরণ ছাড়া কোন না গো, আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া কোন না গো, আমায় চরণ ছাড়া করো না গো। প্রভু এ জন্মে
ক্ষোভিত দুরমতি নামক নিরূপম লীলা। রাধা মোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে আজকে গৌরবকে দর্শন করে এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করলেন। তাই বল লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ রাধা মোহনে কহে ক্ষোভিত ও দুরমতি রাধা মোহনে কহে ক্ষোভিত ও দুরমতি রাধা মোহন। ধাকড়া নাক ধরে তাক ধরে ধায়া ধাকড়া নাক ধরে তাক ধরে ধায়া ধাকড়া নাক ধরে ধাকড়া নাক ধরে ধায়া ধাকড়া ধাকড়া মিটি তাক ধরে ধাকড়া ধাকড়া মিটি তাক ধরে তাক ধাকড়া ধরে রাখড়া তাক ধরে ঘাঘাড়া ধাকড়া নাক ধরে তাক ধরে ধায়া ধাকড়া নাক ধরে তাক ধরে ধাকড়া নাক ধরে ধায়া ধাকড়া নাক ধরে ধাকড়া ধাকড়া মিটি তাক ধরে ধাকড়া ধাকড়া মিটি তাক ধরে তাক ধাকড়া ধরে রাখড়া তাক ধরে ঘাঘাড়া ಜನಕಡ 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 ಹಿಡಿದೈತರ ಕಡ ನಿಂತೈತರ ಕಡ ನಿಂತೈತರ ಕಡ ಜಾ ನಿಂತೈತರ ಕಡ ಜಾ ನಿಂತೈ ಜನ್ನ ಕಟ್ಟ ಜನ್ನ ಕಟ್ಟ ಜತ್ ಜತ್ ಜನ್ನ ಕಟ್ಟ ಜನ್ನ ಕಟ್ಟ ಜನ್ನ ಕಟ್ಟ ಜತ್ ಜತ್ ಜನ್ನ ಜತ್ ಜನ್ನ ಕಟ್ಟ ಜತ್ ಜನ್ನ ಕಟ್ಟ ಜನ್ನ ಕಟ್ಟ ಕಿಟಿತ ಕಿದರೆ ಕಟ್ಟ ನಿಕಿತ ಕಿದರೆ ಕಟ 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 ದೈತರ ಕದ ಕದಕನೆ ಜಾ ಕಟ 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 ದೈತರ ಕದ ಕದಕನೆ ಜಾ ಕಟ 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 ದೈತರ ಕದ ಕದಕನೆ ধাকড়া ধাও ধাকড়া 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 তো গদখনে গদখনে ধরে 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 কথা কি জাগলে চাও ধরে 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 কথা কি জাগলে চাও ধরে 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 কথা ধাকড়া ধাও ধাকড়া ধাও ধাকড়া 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 তো গদখনে গদখনে ধরে 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 কথা কি জাগলে চাও ধরে 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 কথা কি জাগলে চাও ধরে 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 কথা ಜನಕಡ ದೈತ ದನ ದೈತರ ಕಡ ದೈತ ದೈತ ತೆರೆ ಕಡ ದೈತ ದನ ದೈತರ ಕಡ ದೈತ ದೈತ ಜನಕಡ ದೈತ ದನ ದೈತರ ಕಡ ದೈತ ದೈತ ತೆರೆ ಕಡ ದೈತ ದನ ದೈತರ ಕಡ ದೈತ ದೈತ ಜನಕಡ ದೈತ ದನ ದೈತರ ಕಡ ದೈಗದ ಗದ ದೈತ ಖಡದತ್ತ ಖಡ ತಕೀತ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ಜನಕಡ ದೈತ ದನ ದೈತರ ಕಡ ದೈತ ದೈತ ತೆರೆ ಕಡ ದೈತ ದನ ದೈತರ ಕಡ ದೈತ ದೈತ ಜನಕಡ ದೈತ ದನ ದೈತರ ಕಡ ದೈಗದ ಗದ ದೈತ ಖಡದತ್ತ ಖಡ ತಕೀತ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ ತಕಡ ಜಾ ಜಗಣ রাধা মোহনে কহে ক্ষোভিত দুরমতি 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 দুরমতি রাধা মোহনে গৌর লীলা সমার পিলা বৃন্দাবন লীলাই বৃন্দাবন লীলাই প্রবেশিলা
মধুর 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 শ্রী বৃন্দাবনী সকলি মধু। জয় রাধে জয় রাধে জয় রাধে। তা শুন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে, এবার সবাই মিলে একটুখানি চলে যাব মধুময় বৃন্দাবন ধামে। যদি এটাই হলো বৃন্দাবন মা, তথাপি বৃন্দাবনে আসতে হলে বদনে কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে, তাই তো? আজ এই অপ্রাকৃত বৃন্দাবনে যখন এসেছি মা, তাহলে সবাইকে আমার সঙ্গে একটু বদনে রাধা নাম গাইতে হবে। হ্যাঁ, সবাই মিলে একটু হাত তুলে দেখি একসঙ্গে। হ্যাঁ, জয় রাধে। জোরসে জোরসে করতালি দিয়ে গাইবে, ঠিক আছে? এরপরে এখনো রাসলীলা বাকি আছে যে। হ্যাঁ হ্যাঁ, চলো বাহু তুলে दोनों हाथ उठा के वृंदावन धाम जपे जा राधे राधे वृंदावन हरि बोल हरि बोल जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम हरि बोल हरि बोल जपे जा राधे राधे। राधे 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 जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे गा राधे राधे। राधा सब बे हाथ खुले राधा सब वेदन को सारो जपे जा राधे राधे राधा सब हरि बोल, हरि वेदन को सारे जपे जा राधे राधे। वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे जो जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे। আমাইরা বৃন্দাবনে সবাই গেলে কি বলে গো? আর বৃন্দাবনের আকাশ বাতাস এমনকি ছোট্ট ছোট্ট যারা ব্রজবাসী বালক আছে বা লাডলি আছে কি বলে? রাধে রাধে, তাই তো? তাহলে রাধে রাধে বলে তারা তো পাগল না মা, এমনি এমনি বলেন। কেন বলে গো? শাস্ত্রে বলছে, আমার গোবিন্দ বললেন সত্যম সত্যম পুনঃ সত্য বিনা রাধা প্রসাদাৎ মত প্রসাদ ন বিদ্যত। মানে বৃন্দাবনে এসে কেউ যদি আমার রাধারানীর কৃপা না পায় তার কিন্তু কোনোদিনও গোবিন্দ কৃপা হয় না। হরি বল হরি বল। তাহলে এই জন্য আগে আমার রাধারানীকে স্মরণ করতে হবে। রাধারানীর কৃপা হয়ে গেলে অটোমেটিক গোবিন্দ কৃপা ফ্রিতে পাওয়া যায়। হরি বল হরি বল। তাই কি বলছি?
जो राधा राधा गावे ও প্রেম পদরত পাবে, মানে যে বদনে রাধা নাম উচ্চারণ করে আমার গোবিন্দ তাকে প্রেম ভক্তি প্রদান করে। আর কি বলল, বাপ হো যায় বেরা পারো জপে রাধে नाम न हो तो दशराज विचारो रो तो, जो राधा नाम न हो तो दशराज विचारो रो तो, जो राधा नाम न हो तो दशराज विचारो रो तो, जो राधा नाम न हो तो दशराज विचारो रो तो, नहीं हो तो हरि बोल, नहीं हो तो कृष्ण अवतारो जपे जा राधे राधे। हरि बोल हरि बोल, जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतारो जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। बोलो राधे राधे राधे। এখানে আমি একা, তোমরা এতজন ভক্ত, ঠিক আছে? তাহলে আমি বলবো, আমার থেকে জোরে বলতে হবে কিন্তু সবাইকে। চলো दोनों हाथ उठा के, हाँ ताली के सेवा करिए, बोलो बोलो राधे 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 राधे। वृंदावन में হচ্ছে না, 16 আনা 14 আনা হয়েছে, 2 আনা এখনো বাকি আছে। হ্যাঁ একটু জোরে জোরে বলতে হবে তো, শুধু রাধে রাধে বললেই হবে, ঠিক আছে? बोलो राधे 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 राधे। वृंदावन में, केशी घाट में, बंशी बट में, ताल वन में, कमल वन में, निधु वन में, लोहो वन में, भंडी वन में, प्रेम सरोवर, मान सरोवर, कानगली में, कानगली में, कुसुम सरोवर, लोहो वन में, भंडी वन में, ताल वन में, कमल वन में, भयर वन में, गिरी गोवर्धन दर्शना में। आगे बोलो पीछे बोलो, दाहिने बोलो बामे बोलो, जोर से बोलो, प्यार से बोलो। राधे 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 সবাই মিলে হাত তুলে একসঙ্গে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হরি বল উলু ধ্বনি নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की জয় बाके बिहारी लाल की জয় আজকের মহতি হরিবাসর কি জয় সমাগত সকল ভক্তবৃন্দ কি জয় হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধামে প্রেমময়ী রাধা রানী বেলিয়া সকালে যমুনায় জল আনতে গিয়ে
আজকে যমুনার পারে গোবিন্দ রূপ দর্শন করে সেই গোবিন্দ রূপে পাগল হয়ে আমার রাধারানী আজকে সোনার ঘাগরি করে যমুনায় জল আনতে গেল মা। কিন্তু গোবিন্দ রূপে যখনই নয়ন দিল ওই সোনার ঘাগরি তার কোথায় ভেসে চলে গেল তার কোনো খেয়াল নাই। ঘরে ফিরে এসে আজকে সখীদের কাছে রাধারানী তার মনের কথা প্রকাশ করছে। দেখো রূপ কাহাকে বলে এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এই যে রূপ লীলা আমরা আস্বাদন করতে বসেছি ভগবান, আগে আমাদেরকে জানতে হবে যে রূপ কাকে বলে। ছিল রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়ে বললেন, বাবা অঙ্গান্ন ভূষিত নেব্য কৈরচিত ভূষণ দিনা জেনা ভাতি তদ্রূপা মতি কথ্যতে। আমি এবার একটু বুঝিয়ে দিই কি বললেন। অঙ্গান্ন ভূষিত নেব্য অর্থাৎ এ জগতে বাবা যখন আমরা দামি পোশাক পরি, দামি অলংকার পরি, নিজেকে সুন্দর করে সাজাই, তখন কিন্তু আমাদের দেখতে সুন্দর লাগে, কি তাই তো? কিন্তু সেটা কিন্তু কখনো আমাদের রূপ হয় না বাবা। রূপ কখন হয় মা? যখন তোমার অঙ্গে কোনো প্রকার অলংকার ছাড়াই, কোনো প্রকার বসন ভূষণ ছাড়া, সাজসজ্জা ছাড়াই যে অঙ্গটা সুন্দর থেকে সুন্দরতম দেখায় তাহাকেই বলা হয় রূপ। আর এ জগতে একমাত্র রূপের অধিকারী কে? আমার অনাদির আদি গোবিন্দ। যে অঙ্গে কোনো প্রকার অলংকার না দিলেও যে অঙ্গ সুন্দর থেকে সুন্দরতম দেখায় সেই অঙ্গই হলো রূপ। আর সেই রূপে পাগল হয়েছিলেন আমার প্রেমময়ী রাধারানী। বেলি অসকালে যমুনায় জল আনতে গিয়ে আজকে গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার রাধারানী পাগলই হয়ে গেলে। আজকে মহাজন এখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটি পদ রচনা করলেন। জয় রাধে। এখানে ছোট্ট করে আমরা কীর্তনাঙ্গে কে একটি তাল আস্বাদন করব। তালটির নাম মেঘমল্লার তিয়র। জয় রাধে। আজকে দেখো মা, সখীরা যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দ রূপে কেমন ভাবে পাগলিনী হয়ে আমার রাধারানী সখীদের কাছে গোবিন্দ রূপের কথা বর্ণনা করছে। কি বলছি? বলছে দেখো দেখো সখীরে বেলি অস কালে গিয়ে সখীরে যে রূপ আমি দেখে এলাম, ও ললিতা ও বিশাখা, আয় আমার বধূ রূপে কথায় আমি তোদের বলি। হে এ এ এ গো ও ও ও ও নি হে ল ও র তো ন সখী নীল রতন কে কিয়ে নব ঘ
সখীরে দেখলাম নব ঘন ঘটা হে এ এ এ গো ও ও ও ও নি লো কি ন আব কিয়ে নব নীল রাত সখী নীল রতন কি আব ও রতন রতন রে কি কিবানি লো রতন রতন রে কি কিবানি লো রতন রতন রে কি কিবানি লো রতন রে কিবানি লো রতন রতন রে কি কিবানি লো রতন রে কিবানি লো রতন রতন রে কিবানি লো 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 রতন রে লো রতন রে কিবানি লো রতন
বান আব কিয়ে নব ঘন সখী রে দেখলাম নব ঘন হে হে এ গো ও ও ও ও নি এ লো নীলো রতন ঘটা রতন কিয়ে ঘটা লখিলে লখন নহে লখিলে লখন নহে লখিলে লখন নহে লখিলে লখন নহে সেনায়ঙ্গে ছটা লখিলে লখন নহে সেনায়ঙ্গের ছটা কদম্বের বনে কিবা বনে কদম্বের বনে কিবা ওরে কদম্বের বনে শ্যাম চিক নিয়া কদম্বের বনে কিবা শ্যামতি কোনিয়া রূপ দেখি আইন জাতি রূপ দেখি আইন জাতি রূপ দেখি আইন জাতি রূপ দেখি আইন জাতি কুল মজা রূপ দেখি আইন জাতি কুল মজা আজ রাধারানী আমার বেলিয়া সকালে যমুনায় জল আনতে গিয়ে মা গোবিন্দ রূপে দর্শন করে কি বলছে, প্রাণের সখী রে আমার সকলি গেল, 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 ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে প্রাণের সখী রে আমার সকলি গেল, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে রূপে আমার সকলি গেল, ওই গোবিন্দ
সখীরে আমার সকলি গেল রূপ দেখি আইন জাতি কুল মজা রূপ দেখি আইন কুল যে বেলি অশোকালী যমুনায় জল আনতে গিয়ে আজকে কদম্ব বৃক্ষের উপরে কদম্ব বৃক্ষে আমার গোবিন্দ হেলন দিয়ে আজকে এমন ভাবে মুরলীর ধ্বনি করছে যে সেই গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার রাধারানীর যা কিছু ছিল সব গোবিন্দ রূপে নয়ন দিয়ে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। আর কি বলছি, বলছে সখী রে আমি আর কি দেখলাম জানিস সখী, শোন শোন চোরারো পরে দেখলাম চোরারো পরে চোরারো পরে দেখলাম চোরারো পরে শোভে ময়ূরের পাখা চোরারো পরে শোভে ময়ূরের পাখা। ও মাইরা, আমার গোবিন্দের মস্তকে কি থাকে গো? ময়ূর পাখা, তাই তো? আমি আগেই বলে দিয়েছি রূপ মানে কিন্তু কোনো নাচানাচি নয় মা। জয় রাধে। রূপ মানে শুধুমাত্র পদ আর পদের ব্যাখ্যা। হ্যাঁ তাই হ্যাঁ রূপলীলাটা একটু মন দিয়ে আসে। হ্যাঁ নাচার সময় তো আছে, ঠিক। জয় রাধে। তাই কি বলছে আমার গোবিন্দের মস্তকে কি থাকে? ময়ূর পাখা, তাই তো? তাই কি বলছে চূড়ারও উপরে শোভে ময়ূরেরও পাখা। আর সেই ময়ূর পাখার শোভা কি করলো? মদন ও মহেন্দ্র ধনু কিবা দিল দেখা। মদন ও মহেন্দ্র ধনু মানে আকাশে যখন ধনু ওঠে মা, সেই ধনু রামধনু ওঠে। রামধনুর যেমন রং, 7টি রং, সেই রামধনুর রংকে পর্যন্ত জয় করেছে আমার গোবিন্দের মস্তকের ময়ূর পাখা। তাই আজকে আমার রাধারানী বলছে দেখ সখী কি অপরূপ বর্ণনা মা। হ্যাঁ কি বলছি? চোরারো পরে শোভে ময়ূরের পাখা চোরারো পরে শোভে ময়ূরের পাখা। মদন